এই যে হাসিনা আজকে এসেছে সেটাই নাকি হাসিনার ভয়ঙ্কর রূপ। কিন্তু তখন জুতোটা মারতে পারিনি, কারণ এটা খুব হাই আপ ছিল। হাসিনা সব বাংলাদেশের সব আবর্জনাগুলো খাওয়ার জন্য হা করে আছে। আমার নাম নিহা, আর আমি এখানে এসেছি হলো এই যে হাসিনার যে এখানে যেগুলো আছে, যে ছবিগুলো আছে, সেখানে যে ডাস্টবিনটা, সেই ডাস্টবিনে হচ্ছিল আমি ময়লা ফেলতে এসেছি। তো আমার এখানে ময়লা ফেলা হয়েছে, তো আমি খুশি হয়েছি। বাট আমি আরও খুশি হতাম যখন এটা অন্যরকম করে বানানো হতো। যেহেতু এটা এখানে অনেকজন আছে, এই জন্য আমি অনুরোধ করে বলতে চাই, যেরকম আমরা শপিং মলে দেখি না যে পেঙ্গুইনের মতন থাকে হা করে ডাস্টবিন, সেরকম করে হচ্ছিল জাস্ট থাকুক, কিন্তু সেটার মধ্যে এরকম হাসিনার ছবি থাকবে। সেখানে হচ্ছিল সবাই আবর্জনা ফেলবে, সবাই এরকম লাগবে যে হাসিনা সব বাংলাদেশের সব আবর্জনা সবগুলো খাওয়ার জন্য হা করে আছে। যেরকম আগে টাকা খাওয়ার জন্য হা করেছিল, সেরকমই এখন বাংলাদেশের আবর্জনা হচ্ছিল ও খাবে। সেরকম আমি এখন চাচ্ছি যে এই পুরো বাংলাদেশ হচ্ছিল এই পেঙ্গুইন হাসিনা ডাস্টবিনটা হচ্ছিল পুরো বাংলাদেশে হচ্ছিল দেওয়া হোক। তারপর এটা হচ্ছিল পুরো দেশ বাংলাদেশের সব ময়লা ওইটার মধ্যে ফেলা হোক, যেন হচ্ছিল বাংলাদেশটা একটা ক্লিন হয়ে যায়। হাসিনা তো বাংলাদেশে আসবে, তাহলে ও আসুক না। সে যে 2 দিন পর রেকর্ড ফাঁস করে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাবো, তাই সে কেন আসে না? জাস্ট বসে বসে খাবে আর শুবে বলবে যে আমি চট করে বাংলাদেশে ঢুকে যাব। তারপর এটা সেটা বলবে, তারপর আবার গান করবে, এটা করবে সেটা করবে। সেটা করলেই কে হয়ে যাবে? সেটা করলেই আমরা সবাই ভয় পেয়ে যাব। তারপর আমি একদিন বলেও ছিলাম, এই যে এরকম ছবি ছিল অনেক উচ্চতা ছিল না, তখন হলো রাজু ভাস্কর্যের ওখানে, তখন আমি ওখানে জুতো মারতেও গিয়েছিলাম, কিন্তু তখন জুতোটা মারতে পারিনি, কারণ এটা খুব হাই আপ ছিল, এই জন্য সেখানে আমি মারতে পারিনি। কিন্তু আমার এখানে মজা লাগছে যে আমি এখানে আমার থেকেও আরেকটা ছোটর মতন, কিন্তু আমি এখানে জুতো মারতেও পারবো। এটা মারা যাবে। তারপর এখানে আবার রঙও ফেলা হয়েছিল, সেটাও আছে। আরো আমি বলেছিলাম যে এই যে হাসিনার বাচ্চারা কিন্তু বলেছিল যে হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এই যে হাসিনা আজকে এসেছে সেটাই নাকি হাসিনার ভয়ঙ্কর রূপ। তো তাহলে যারা বলেছিল তারা কেন আসছে না আটকাতে এগুলা? এখন কেন তারা এত লজ্জা পাচ্ছে? সেটাই আমি ওইখানে বলেছিলাম।